একটু শুকায় গেছে, আবার ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, এটাকে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিব। স্প্যাচুলা দিয়ে নেড়ে নিলে হবে কি কেকের সাইড ফিনিশিংটা ভালোভাবে আসবে, নাহলে এইভাবে যদি আমি দিয়ে দিই তাহলে ভালো আসবে না। আর ব্ল্যাক ফরেস্টে সাইড থেকে সাদা থাকবে। হ্যাঁ, ক্রিমটা টোটালি সাদা থাকবে। আপাতত এতটুকু আমি সফট করে নিলাম। এবার আমি পলিথিনটা দেখেন কীভাবে করছি, প্যাকিং ব্যাগটা এইভাবে টুপি মতো করে নিচ্ছি, করে নিয়ে অর্ধেকটা এইভাবে দিয়ে দেবো। এই যে এমনটা থাকবে। হচ্ছে ব্ল্যাক ফরেস্টে দিব। তার সাইড থেকে ক্রাম কোট করে অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টা মতো ফ্রিজে রাখতে। তাহলে হবে কি এই যে সাইড থেকে যে ক্রিমটা দিব, এই ক্রিমটা খুব সুন্দরভাবে এখানে চলে যাবে। আচ্ছা, আমার এটা স্টিল তো একটু সমস্যা হয়, সরে যায়। আমি নিচে টিস্যু দিয়ে নিই। ময়েস্ট কেক যেটা সেটা ব্ল্যাক ফরেস্ট কেকটা ময়েস্ট কেক হবে। স্পঞ্জ কেক দিয়েও করতে পারেন, কিন্তু টেস্টটা ভালো আসবে না। সাইড থেকে যদি কোনোভাবে দেখেন যে ফাঁকা থেকে যাচ্ছে বা টান দিতে গেলে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে একটু ক্রিম লাগাই নিবেন। আচ্ছা দেখেন, বড় বড় স্ক্র্যাপার আছে, প্লাস হচ্ছে ছোটো স্ক্র্যাপার আছে, কিন্তু আমার কাছে কেকের সাইডটা ফিনিশিং দেওয়ার জন্য এই ভিজিটিং কার্ডটা বেশি ভালো মনে হয়, এই জন্য আমি এটা ইউজ করি। হ্যাঁ, আগে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে টেনে নেবেন। এভাবে প্যালেট নাইফ কিন্তু খাড়াভাবে থাকবে। টেনে নিয়ে তারপরে যখন দেখবেন সাইড ফিনিশিংটা ভালো করে আসছে না, তখন এটা দিয়ে টান দেবেন কাট দিয়ে। অন্ধকার লাগতেছে, দেখেন তো এবার
কারণ এই স্টিলে এই ভিডিও লাইক করতেছে, এই জন্য অন্ধকার মনে হচ্ছে। এবার দেখেন ঠিক আছে, ঠিক। আর রাতে কাজ করলে বেশি ভালো হয়, টোটালি চতুর্দিকে অন্ধকার থাকে তো বেশি ভালো হয় রাতে কাজ করলে। আর এই সাইড থেকে একটু পর্দার পাশ থেকে আলো আসতেছে, পর্দা যদিও দিয়ে রাখছি। বলো ভাবি, দাঁড়াও, ভিতরে ঢুকবে? আচ্ছা রাখো, আমি আসতেছি। ফ্রিজটা একটু জোর হয়ে গেছে, যতবার কাজ করবেন একটু একটু মুছে নেবেন, টিস্যু দিয়ে মুছে নিলে ফিনিশিংটা ভালো আসবে। মানে ফ্যান চলতেছে, কাজ করতেছে না, ক্রিমটা কিন্তু সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছে, সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছে। দেন সাইড ফিনিশিংটা অনেকটা হয়ে আসে, এখন আমার উপর ফিনিশিংটা একটু বাকি আছে। সাইডে আমি আর ফিনিশিং দিব না, কারণ সাইড থেকে আমার লেস যাবে। এবার উপর ফিনিশিংটা একটু কাভার দিয়ে নিই, কারণ হাতে সময় কম, আমাদের টাইম চলে যাচ্ছে। আজকে চকলেটের কাজটা অন্য অন্য ডেকোরেশনে অত একটা ঝামেলা হবে না আশা করা যাচ্ছে। ফিনিশিংটা যথেষ্ট ডিপেন্ড করবে আপনার ফিনিশিংটা আপনার হাতের কাজের উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ফিনিশিং তত বেশি ভালো হবে, ঠিক আছে? তত বেশি ভালো হবে, যত বেশি প্র্যাকটিস করবেন ফিনিশিংটা তত বেশি ভালো হবে। হ্যাঁ, সাইড ফিনিশিং কিন্তু আমার যথেষ্ট কাভার হয়ে গেছে। এইবার টেনে ভিতরে নিয়ে আসলাম, এই শেষ, আর দরকার নাই। এই লেসটা দেখেন কিভাবে বসায়, একদম নিচে থেকে টেনে নিয়ে আসছি, টান টান থাকবে। হ্যাঁ, নিচে থেকে টান টান থাকবে এইভাবে। এখনো লেসটা শুকায়নি, ড্রাই হয়নি। হ্যাঁ, টান টান থাকবে। এটাকে একটু ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে হবে না। হ্যাঁ, আমি এটা দিয়ে এখন আমি ফ্রিজে ঢুকাই দিব। আমার গ্রেট করা যে চকলেট ছিল ওগুলো দেখেন আমি এখন সাইড থেকে সুন্দর করে দিয়ে দিই। এটাকে বলে ব্ল্যাক ফরেস্ট।
দেখলেন? তাহলে সাইড ফিনিশিংটা বেশি একটা ফিনিশিং কেন করি নাই, এই কারণে বেশি ফিনিশিং করি নাই সাইডে আর উপরে। হ্যাঁ, আমি শুধু চকলেট দিয়ে করে দিলাম। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে লেস যতটুকু জমতে বাকি আছে একটু সুন্দরভাবে জমে যাবে। এখন আমি ওই শেপটা করি, তাহলে মিরর গ্লেসটা করে দিই। মিরর গ্লেসটা করে দিলে ততক্ষণে এটা চলে আসবে, হয়ে যাবে সুন্দর। ঠিক আছে, এত চকলেট গ্রেড কেন করলাম? এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। সাইডটা খুললে ভালো করে বোঝা যাবে। এটা আমি ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, সাইড যখন খুলবো তখন বোঝা যাবে। হ্যাঁ, আমি এটা কিন্তু আলতোভাবে পরে সুন্দর করে চেপে দিছি। এটা এখন ফ্রিজে রাখবো, যতক্ষণভাবে ওই মিরর গ্লেজের কাজ করবো ততক্ষণ আমি এটা ফ্রিজে রাখবো। তাহলে হবে কি, আমার এটা সেট হয়ে যাবে। হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখবো। আচ্ছা, মিরর গ্লেজের জন্য আমাদের ফার্স্ট স্টেপে যেটা করতে হবে, এটা আমি অনেকক্ষণ রাখছি, এখন আর আমার এটার প্রয়োজন নেই। এটা সরাই দিলাম, এটাতে কাজ করতে হবে। একটা প্লেট বা একটা ট্রে, যে কোনো একটা জিনিস এটার মধ্যে রাখতে হবে। এই বোর্ডটা আমি নষ্ট করবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখানে একটা কিছু রাখবো। কি রাখা যায়? বাটিটা রাখে, প্যালেট নাইফ নিয়ে আসি। এই যে প্যালেট নাইফ, এটা দিয়ে আমি কেকটাকে সুন্দর করে উঠায় নিব। উঠায় নিয়ে পেন করে রাখবো। এবার টিস্যু দিয়ে আমি এই বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নেব, আর পরে ট্রান্সফার দেওয়ার জন্য আমার এই বোর্ডের প্রয়োজন আছে। এই কেকটা এইভাবে থাক, আমি এটা জাস্ট আমি এরপরে রাখছি। আমাদের হচ্ছে যে চকলেটটা ছিল, যে হুইপ ক্রিম আর ঘি দেওয়া, এর মধ্যে দুইটা জিনিস আমি দিব। একটা হচ্ছে বাটার দিব, একটা ইউটেল জেল দিব। হ্যাঁ, কেমনটা হলো? মেজাজটা গরম লাগে কি লাগে, যাই হোক, যা হয়েছে হয়েছে, সমস্যা না। এটাকে আমি এরপরেই রাখবো, এভাবে করে রাখছি। হাত ধুতে দিতে হবে জিনিস। জি, বুঝি না আপু, এটা প্রত্যেকটা আপুদের আফসোস যে আপু এত সুন্দর সুন্দর কেক বানানো দেখি কিন্তু খাইতে পারি না। আচ্ছা, তাহলে আমার বাসার আশেপাশে থাকতে হবে, তাহলে খাওয়া যাবে। আর না হয় আপনাদের বাসার আশেপাশে আমার থাকা লাগবে। এটা সরাই দিই। কুরিয়ারের কথা বলে না, 2 দিন ধরে কুরিয়ার নিয়ে পেরেশান করে দিয়েছি। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু এই যে এর আগে কিন্তু একটু ছিল। হ্যাঁ, এটা স্মুথ হবে কিনা বলতে পারছি না, তারপরে চেষ্টা করতে হবে। আর এইভাবে ছেড়ে দিছি না। আচ্ছা, এর মধ্যে আমি
কি করছি গতবার হচ্ছে 2 ভাগে আলাদা আলাদা করে রাখছিলাম না, হুইপ ক্রিম 50 গ্রাম আর 50 গ্রাম চকলেট, আর ওখানে যেহেতু আমরা একটা লেয়ারে ইউজ করছি কিছুটা ছিল, তারই মধ্যে আবার ওইটা দিয়ে দিছি। কিন্তু মিরর গ্লেজ করার জন্য আমাকে 2টা আইটেম এখানে বাড়তি দিতে হবে, একটা বাটার দিতে হবে আর একটা দিতে হবে জেল। এটা হচ্ছে জেল, এটা হচ্ছে বাটার। আর বেশি সময় নাই, আমার তো 15-20 মিনিট মতো সময় লাগবে। ঠিক আছে, জন আমি রাখছি না। জি বাটার দিয়ে দিচ্ছি আপু, আপনার বাটার দিয়ে দিচ্ছি। ক্রিম দেয় না, ক্রিম দিতে চায় না, ওটা খুব খারাপ। বলে আপনার মালের রিস্ক আপনি নিচ্ছেন, কিন্তু অন্য কারোর মালের রিস্ক কি আপনি নেবেন? তার মাল যদি নষ্ট হয়ে যায়, মানে আমি আমার লিকুইড জিনিস যদি ফেটে যেয়ে নষ্ট হয়ে যায় কোনোভাবে। আচ্ছা দেখেন, ওখানে মনে করেন আমি 75 গ্রাম মতো ছিল, এখানে আমি 15 গ্রাম মতো নিচ্ছি। হ্যাঁ, যত বেশি বাটার দিবেন গ্লেজ তত বেশি পাবেন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস, সবাই কিন্তু লাইনে থাকেন একটু কষ্ট করে হলেও। বুঝতেছি যে আমি আপনাদের টাইমটা অনেক নিয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নাই, বলেন ডেকোরেশনের ক্লাসটাই হচ্ছে এমন। এই যে এক, হ্যাঁ তারপরেও আবার অনেকের কাজ আছে না। অবশ্য আমার বাসায় আজকে রাত্রেবেলায় ডিনারে গেস্ট আসবে, বুঝছেন। এই যে 1 চামচ মতো আমি জেল দিচ্ছি, এটা হচ্ছে নিউট্রাল জেল। সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি একটু চুলায় নেড়ে আসবো। নিউট্রাল জেল দিছি 1 চা চামচ, মানে 5 গ্রাম। 5 গ্রাম জেল যাবে, 15 গ্রাম বাটার যাবে, 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট। ঠিক আছে, এই দিয়ে আমরা মিরর গ্লেজ তৈরি করব। আর এখানে যেহেতু ডার্ক, সেক্ষেত্রে আমরা একটু কালার রেডি করব। কালারটা এখন রেডি করবো, আগে এটাকে কমপ্লিট করে নিয়ে আসি, কারণ দুটাই হাতের কাছে থাকা লাগবে। আমাদের লাগবে এটার জন্য হোয়াইট কালার আর ইয়েলো কালার। শুধু ইয়েলো কালার দিলে চলবে না, হোয়াইটের সাথে একটু ইয়েলো মিক্সড করতে হবে, তাহলে কালারটা আসবে। হোয়াইট কালার দিব একটু, এটা জাস্ট হোয়াইট থাকবে শুধু। হ্যাঁ, আর এখানে একটু হোয়াইটের সাথে একটু ইয়েলো দিয়ে দিব। ঠিক আছে, এই যে এগুলো তো পানি পানি কালার, হ্যাঁ জেল টাইপের, সেক্ষেত্রে হোয়াইট কালারটা না দিলে এই কালারটা আসবে না। হ্যাঁ, সরাই দিই, কাজ হয়ে গেছে, সরাই দিই। দুইটা দুই পাশে থাক। এর মধ্যে আবার জেল দেওয়া আছে, বাটার দেওয়া আছে, তাহলে 2টা আইটেম বাড়তি আছে। হ্যাঁ, এটাকে আমি একদম স্মুথ ফিনিশিংয়ে নিয়ে আসবো।
কিন্তু কোনো প্রকার পানি যাবে না। এটা কিন্তু জাস্ট একটা টেকনিক অবলম্বন করলাম পানি দিয়ে, কিন্তু এখানে কোনো প্রকার পানি যাবে না। এটা হুইপ ক্রিম আছে, বাটার আছে, জেল আছে, একদম একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসতে হবে। প্রথমবার যেরকম করছিলাম গানাশ সেরকমভাবে করতে হবে। একদম ফুটন্ত গরম পানির উপরে বোলটা রেখে এভাবে করে স্মুথ ফিনিশিং নিয়ে আসতে হবে। একদম বাটারটা গলে যাবে আর জেলটাও মিক্স হয়ে যাবে। দেখেন একটা স্মুথ ফিনিশিং চলে আসছে। এবার আমি এটাকে পানি থেকে সরাই দিব, সরাই দিয়ে সুন্দর করে একটু ঠান্ডা করে নিব। আর এইভাবে যদি রাখি তাহলে আমার কাজ হবে না। কল আসছে তো, কল আসলে এরকম ঝামেলা হচ্ছে। দেখা যায় মানে এই টাইমটা টুকটাক মানুষের ফোন দেয় তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এমন হচ্ছে কেন? দেখা যায়। আচ্ছা, বাটারটা দিছি গ্লেজ হওয়ার জন্য। বাটার একটু বেশি হলে কোনো সমস্যা নাই। এরকম একটা গ্লেজি গানাশ রেডি করতে হবে। হ্যাঁ, এটা চকলেট গানাশ না, মিরর গ্লেজের জন্য যে গানাশটা হয় সেটাই। হ্যাঁ, এর মধ্যে চকলেট দিচ্ছি, হুইপ ক্রিম দিচ্ছি, জেল দিচ্ছি 1 চামচ মানে 5 গ্রাম, আর বাটার দিচ্ছি 15 গ্রাম। বাটার যত বেশি দিবেন তত বেশি কালার হবে। এবার হাত দিয়ে একটু দেখবেন যে ঠিক আছে কিনা, নর্মাল হয়েছে কিনা। নর্মাল হলে পরে এই জিনিসটা এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে 4 সাইড থেকে উপর থেকে দিয়ে দিবেন। তারপরে একটু গরম আছে, যেহেতু স্টিলের বোল তো আর অতিরিক্ত গরম অবস্থায় দিলে হবে কি, এই যে ক্রিমটা দেওয়া আছে না, এই ক্রিম সাইড থেকে সব চলে যাবে। দেখেন একদম লেট করা যাবে না। এই গানাশটুকু দেওয়ার পরে সাইডে যদি না হয়, সাইড থেকে আস্তে আস্তে করে উঠায় কাভার করে দিবেন, প্রবলেম না, ঠিক আছে? এই যে এইভাবে করে উঠায় সাইড দিয়ে কাভার দিয়ে দিবেন, কিন্তু সাথে সাথে কাজ করতে হবে। এই যে চকলেটটা ট্রেতে দেওয়ার কারণটা কি, বোর্ডে দিলে বোর্ডটা নষ্ট হতো। ট্রেতে দেওয়ার কারণ হচ্ছে ট্রেতে কেক থাকবে, আমি একটু ডিপে রাখবো, রাখার পরে জমে যাবে। এই জিনিসটা আমি আবার উঠাই দিতে পারবো। এবার আমরা যে কালারের কাজটা করছিলাম, কালারের কাজটা আমাদেরকে খুব দ্রুতভাবে করতে হবে। দেখেন এই যে ইয়েলো কালার, এটা নিব একটু, বেশি নেওয়া যাবে না, অল্প নিতে হবে যেন না পড়ে। হ্যাঁ, এখানে হোয়াইট কালারটা নিব, মাঝখানে মিক্সড হয়ে গেছে। এইবার দেখেন এটাকে খুব সুন্দরভাবে দিয়ে এইভাবে টানিয়ে নিয়ে আসতে হবে। হলো না, যেভাবে দেখাতে চাইছিলাম হলো না, লেপটে গেল একেবারে। আচ্ছা থাক, যা মিস হয়েছে, মেজাজটাই গরম হয়ে গেল। ওই যে বললাম না, এটা ঠান্ডা ঠান্ডা থাকবে আর হচ্ছে কি সাথে সাথে দিতে হবে, খুব সুন্দর একটা গ্লেজি টাইপ আসবে। আচ্ছা, আমি আপনাদের লাস্ট ক্লাস যেটা হয়েছে ওইটার একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক সেম প্রসেস। এইটা হচ্ছে লেফটে গেছে না, লেফটে যাওয়ার কারণে এই রেজাল্টটা ভালো আসেনি, একদম একটা টাইগার টাইপের গ্লেজ আসে, ঠিক আছে? কিন্তু সিস্টেমটাই এই। চকলেটে লাল করতে পারবে না, হোয়াইট চকলেটের যে মিরর গ্লাসটা আছে ওখানে দেখাই দিব, ঠিক আছে? চকলেটে আপনি লাল করতে পারবেন না, চকলেটে আপনাকে এই দুটা শেডই দিতে হবে, হোয়াইট আর হচ্ছে আপনার ইটা, কারণ এখানে লালটা আসবে না, হোয়াইট আর ইয়েলোটা বেশি আসবে, টাইগার গ্লেজ যেটা বলা, হ্যাঁ টাইগার প্রিন্ট। কিন্তু সেভাবে আসলো না, মেজাজটা যা লাগতেছে না এখন, এত কষ্ট করে যদি রেজাল্ট ভালো না পাওয়া যায় তাহলে কেমন না লাগে।
না হয়, কিন্তু এটা খুব দ্রুত করতে হয় আপু, বুঝছেন, খুব দ্রুত করতে হয়। লাস্ট ক্লাসেরটা অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর, মানে ধারণা সারা সুন্দর হয়েছিল। মাঝে মাঝে একটু একটু হয়ে যায় এরকম, তো যাই হোক কোনো সমস্যা না। আমি এখন এটাকে বোর্ডে ট্রান্সফার দিয়ে দিব। হ্যাঁ, বোর্ডে ট্রান্সফার দিতে হবে আমাকে দুইটা দিয়ে, দুইটা প্যালেট করতে হবে এইভাবে। দুইটা দিয়ে আমি ধরে আস্তে করে, দেখছেন আলাদা করে আমি কেন দিলাম এটা, আলাদা করে দেওয়ার এই একটা মাত্র কারণ, আমার বোর্ডটা নষ্ট হয়ে যাবে তাই। এইভাবে করে আপনারা করবেন, সিস্টেমটা আপনারা জানলে, কাজ করলে, ভিডিও দেখলে পারবেন, আর না পারলে আমি তো আসি, ওটা নিয়ে টেনশন। এই যে এইবার এই চকলেট মাখাই এই জায়গাটা, এটা ট্রের মধ্যে থাকলে যখন শক্ত হয়ে যাবে তখন হচ্ছে এই যে এইভাবে ফ্রিজে রেখে দেবেন, সাইডও নষ্ট হলো না। হ্যাঁ, এভাবে সাইডও নষ্ট হয় না, এই জন্য আলাদা একটা ইসের পরে রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে কাজ করবেন। নাহলে এই বোর্ডের পরে যদি আমি দিতাম পুরো বোর্ড একদম বেঁকে যেত, নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আগের ছবিটা আছে পাঠাই দিব। এবার দেখেন, লেসটা দেখেন, আমি আস্তে আস্তে ছাড়াবো। হ্যাঁ, ব্যাপার কি, এই চকলেটটা দিতে না করছিলাম ভাইয়ারে, দেখছেন পুরো উঠে যাচ্ছে। আচ্ছা আমি এটা সাইড থেকে উঠাই দিই, লেসেরটা আপনাদের আমি আবার কালকে দেখাই দিব। চকলেটটা ভালো না, এই জন্য দেখছেন আমার এটা কিন্তু সম্পূর্ণ আলগাভাবে এর গায়ে লেগে যাবে, কিন্তু দেখেন কিছুই হয় না, চকলেটগুলো আমার লস হলো। এই চকলেটটা কালকে আমি দিতে না করছি। আচ্ছা আমি এটাকে এভাবে রাখতেছি, কালকে আগে আমি এটা দেখাবো, তারপরে আপনাদের অন্য ডেকোরেশন দেখাবো। আজকে অনেক সময় চলে গেল, কিছু মনে করেন না, মাঝে মাঝে ডেকোরেশন ক্লাসে অনেক সময় যায়। হ্যাঁ, তাহলে কালকে আবার 11:30 ক্লাস আছে, লেসটা আপনাদেরকে কালকে পারফেক্টলি দেখাই দিব। জি আপু, হ্যাঁ আপু প্রতিদিন এই টাইম লাগবে না, আজকে তো মনে করেন অনেকগুলো চকলেটের কাজ, তিন আইটেম, হ্যাঁ 3টা আইটেমের চকলেটের কাজ দেখাইছি, এই জন্য নামাজ তো সবারই পার হয়ে যাবে, আমি তো বলছি 1:30টার ওই পারে আমি যাব না, ঠিক আছে, কিন্তু আজকের যে কাজটা ছিল এটা যে কোনো দিন নেই না কেন দেরি হবেই, ঠিক আছে, কিন্তু আজকে হয়ে গেছে, আর কোনো প্যারা নেই, জাস্ট লেস তো কালকে বানায়, এটা তো আমি দেখাই দিচ্ছি, এটা আমি বাসায় বানাই রেখে দিব, রেখে দিয়ে আপনাদের সাইডটা দেখাই দিব কেমন, ঠিক আছে, কিন্তু প্রসেসটা সেম, প্রসেসটা সেম, যে এই সাইড থেকে এইভাবে করে লাগাতে হবে, লাগায় ফ্রিজে রাখলে আপনার লেস সুন্দর করে উঠবে। এই যে দেখেন দাগ হয়ে গেছে, দেখছেন উঠে না, এই যে কয়েক জায়গায় উঠছে, এই যে কয়েক জায়গায় উঠছে। আর একটা আপু বললাম না যে 11টা বাজে কলেজ ছুটি, কলেজ না স্কুলে জব করে, ওনার হচ্ছে ওনার জন্য মূলত আরও আগে ক্লাসটা নিতে পারতেছে না, ঠিক আছে, আর বেশি ক্লাস নেই আপু, সমস্যা নেই, একটু কষ্ট করেন, বললাম তো যদি কোনোটা বাকি থাকে আমার টাইমের মধ্যে না হইলেও আমি একদিন এক্সট্রা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে। ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এই ভিডিও আমি পাঠাই দিব না। হ্যাঁ।